আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে জিজ্ঞাসা এখন সমাজে বহুল প্রচলিত, বহু মানুষই এ কথা বলতে চায়, আর তা হচ্ছে যারা কোরআন মানে কিন্তু হাদিস মানতে চায় না, তাদের সলাৎ কবুল হবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এক শ্রেণীর মানুষ এরকম সমাজে দেখা যাচ্ছে। ভারত উপমহাদেশে আত্মপ্রকাশকারী একটি ভ্রান্ত ফিরকার নাম। আমরা মনে করি এইটা পুরাতন একটি দল ছিল, খারেজি বা রাফেজি। ওই খারেজি এবং রাফেজদেরই একটি নতুন প্রকাশিত দল, যারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এদের সলাৎ কবুল হবে না, কেননা এরা মুসলমান নয়। মানুষ শুধু কোরআন মাজিদ মেনে মুসলমান হতে পারে না, মানুষকে হাদিস মানারও স্বীকৃতি দিতে হবে। যখনই মানুষ কোরআন মানে হাদিস মানে না, তখন এটাই স্পষ্ট ধরে নিতে হবে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে। আর কালেমা এ দুটা নিয়েই, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। যখন মানুষ বলে এবং দাবি করে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তখন ধরে নিতে হবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, আর সে মুসলিম নয়। যারা মুসলিম নয় তারই সলাৎ কেন, কোনো ইবাদতই কবুল হবে না, এ কথাই ঠিক। আর আল্লাহ এবং রাসূল উভয়ের কথা যে মেনে চলতে হবে, এ কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন। তার একটি আপনাদের সামনে পেশ করি, সূরা হাসর 7 নম্বর আয়াত। সম্মানিত দর্শক মণ্ডলী, সূরা হাসরের 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানকারী। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা মেনে নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাহলে যারা শুধু কোরআন মানছে, তা কি তারা বর্জন করবে আর কি তারা মেনে চলবে? কেননা মেনে চলার জন্য হাদিস লাগবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বর্জন করার জন্য হাদিস লাগবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারাই বিবেচনা করুন যে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা কি আল্লাহর এই আদেশকে মানলো? তারা কি কোরআন মাজিদকে মানলো? জি না, তারা কোরআন মাজিদকে মানে না, তারা আল্লাহর আদেশকে মানে না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। অতএব এমন ব্যক্তির সলাৎ কেন, কোনো ইবাদত কবুল হবে এ কথাটা ঠিক নয়, বরং তারা মুসলিম নয়, এ কথাই ঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা অন্যত্রে সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, যা তার নিকটে ওহী করা হয়, আদেশ করা হয়, সেটাই মাত্র তিনি বলে থাকেন। আমরা অত্র 3 এবং 4 আয়াতে খুব স্পষ্ট বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা নিজে থেকে কোনো কিছু বলেন না। আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলেন। তাহলে যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, কি মানে তাহলে? আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেটা আল্লাহ বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি তারা না মানে, হাদিস যদি না মানে, তাহলে কি আল্লাহকে মেনে চলা হলো? আল্লাহকে মানা হলো? কোরআন মানা হলো? সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সূরার 3-4 আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে যারা কোরআন মানে হাদিস মানে না, তারা আসলে কোরআনকে মানে না। হাদিস তো মানা বহু দূরের কথা। অতএব তারা মুসলিম নয়, তাদের কোনো ইবাদত কবুল হবে না, এ কথাই ঠিক। বিষয়টি আমাদের বিবেচনায় রাখা অতীব জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনাদের 2-1টি হাদিস শোনাই।
মেকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা মনে রেখো, সাবধান, ইন্নী উতিতুল কোরআন ও মিসলাহু মাহু, আমাকে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এবং তার সমপরিমাণ আরও দেওয়া হয়েছে, সেটা হলো হাদিস। আলা মনে রেখো, ইউশেকো রাজুলুন শাবআন আলা আরিকাতিহি, এক শ্রেণীর মানুষ হবে যে তার পালঙ্গে, তার খাটের ওপরে থাকবে, অবস্থান করবে। একুল সে বলবে, আলাইকুম বেহাদাল কোরআন, তোমরা শুধু এই কোরআন মাজিদ মেনে চলবে। ফামাওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফা আহিল্লুহু, তোমরা কোরআন মাজিদে যা হালাল পাবে তাকে হালাল মনে করো। অমা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন, আর কোরআন মাজিদে যাকে তোমরা হারাম পাবে তাকে হারাম মনে করো। ফাহারিমুহু অন্যমা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, কামা হারামাল্লাহ, যেমনভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে কতগুলি বিধান আল্লাহ তাআলা নিষেধ করেছেন যা মানুষ করতে পাবে না, ঠিক অনুরূপী বহু নিষেধাজ্ঞা আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কিন্তু কোরআন মাজিদে নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু পালিত গাধার গোশত খাওয়া যাবে না এ মর্মে কথা কোরআন মাজিদে নেই। ঠিক অনুরূপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হিংস্র প্রাণী সেগুলো খেতে নিষেধ করেছেন, কিন্তু সরাসরি এইভাবে কোরআন মাজিদে উল্লেখ হয়নি। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা মনে রেখো, লা ইয়াহিল্লু লাকুমুল হিমার ওয়ালা আহলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য পালিত গাধার ব্যাপারে কিছু বলেননি, আর অকুল্ল জিনাবিন মিনাস সেবা, আর যেগুলো দুই দিকে দাঁত বেড়ে থাকে হিংস্র প্রাণী সেগুলোর ব্যাপারে কিছু বলেননি, কিন্তু আমি তোমাদের জন্য সেগুলো হারাম বলছি। এগুলো কোরআন মাজিদে যেমন হারাম, আমার কথাও তেমনি হুবাহু ওইরূপই মর্যাদার অধিকার রাখে, ওইরূপই হারাম। কেউ যদি সন্দেহ পোষণ করে যে পালিত গাধা হালাল হতে পারে, তাহলে সে মুসলমান থাকবে না, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে। আর এরকম এক শ্রেণীর মানুষ করবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, অচিরেই তোমরা পাবা এক শ্রেণীর মানুষকে যে তার পালঙ্গে বসে থাকবে রাজার মতো। ইয়েতিহাল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি ওয়া নাহাইতু আনহু, আর যখন তার কাছে আমার কোনো আদেশ নিষেধ আসবে তখন সে বলবে, লা আদরি, আমরা এটা জানি না। মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ, আমরা যেটুকু কেতাবে পেয়েছি, ইত্তাবানাহু, সেটুকু আমরা মেনেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র দুইটি হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে এক শ্রেণীর মানুষ বের হবে যারা শুধু কোরআন মানার কথা বলবে, যারা হাদিস মানবে না, যা এখন দেখা যাচ্ছে। আর এই সতর্কবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে দিয়ে গেছেন। অতএব এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা বলছে আমরা আহলে কোরআন, তারা আসলে মুসলিম নয়। তাদের সাথে সার্বিক লেনদেন করা বন্ধ করতে হবে এবং তারা অমুসলিম এ কথাই তাদেরকে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা এ স্বীকৃতি না দিচ্ছে যে আমরা কোরআনকেও মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিসকেও মানি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এ ব্যাপারে একটি বইয়ের কথা আপনাদের সামনে পেশ করতে পারি, আবদুল্লাহর লেখা, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। বইটির নাম হচ্ছে আমরা হাদিস মানতে বাধ্য। মূলত এই কারণেই বইটি লেখা হয়েছে, আমরা হাদিস মানতে বাধ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি খুব বিবেচনা করে অত্র হাদিসটি পড়ার অনুরোধ রেখে আমরা আপাতত কথা শেষ করছি। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।